এখান থেকে একটু তালের শ্বাস নিয়ে নি গোপালের জন্য। এখানে মাছ, এখানে সবজি, আর এখানে তালের শ্বাস। আগে বৃষ্টি হলো, দেখুন রাস্তায় জল জমে গেছে, দেখেছেন? ভালো জোরেই হয়েছে বৃষ্টি, দেখুন জায়গায় জায়গায় জল জমে গেছে পুরো, দেখতে পারলেন? এখনো মেঘ অবস্থা কালো হয়ে আছে, কখন নামবে কোনো গ্যারান্টি নেই। মোটামুটি বাজার করলাম, আরো বাকি আছে, যাই নিয়ে আসি। আজকে ভাবছি একটু খাসির মাংস নেব, যাই তারপরে দেখছি। এত গাড়ির আওয়াজ, বাপরে বাপ, প্যাঁ 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 প্যাঁ। ফুচকা ফুচকা, লস্যি, চলুন তাহলে যাওয়া যাক। খাসির মাংস নিয়ে নিই একটুখানি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চা বসিয়েছি, চা হয়েও গেছে। খাসির মাংস এনেছি আজকে, খাসির মাংস ধুয়ে এখানে রাখলাম। আর চারাপোনা মাছ এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। মানে একটা মাছ 2 পিস করে হয়েছে, ভালো ছিল, ওই জন্য মাছটা আজকে নিয়ে আসলাম। কালকে পাতলা করে ঝোল করলে খাওয়া যাবে, তাই না? ভালো দেখেছি বলে নিয়ে চলে এসেছি। খুলছে না এইভাবে, আমি যখন ধুচ্ছি তখন দেখা। এই যে এই সাইজের বন্ধুরা, এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখানে মশলা করে নিয়েছি বলতে কেটে নিয়েছি, মানে মশলা করব। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, একটুখানি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া দিয়ে দিয়েছি। এখানে এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, আর মাংস তো দেখালামই। এবার মশলাটা ঝটপট করে মশলাটা করে নিই। একটু তো তেল বেশি লাগবেই, খাসির মাংস মানে তেল, তাই না? খাসির মাংস কতদিন পর হলে বলুন তো বন্ধুরা, অনেক দিন পর, বেশ মাস হয়ে যাবে লাস্ট কবে রান্না করেছিলাম, তাই না? আজকে বৃষ্টির ওয়েদার ছিল, ওর জন্য আরো আনলাম, ইচ্ছে হলো আনলাম। চিকেন তো প্রায় খাই, খাসির মাংসটা যেহেতু একটুখানি বুঝতেই পাচ্ছেন দাম বেশি, ওর জন্য সব সময় তো আর খাওয়া হয় না, তাই না? ইচ্ছে হলো বলে আজকে নিয়ে আসলাম। আর তালের শ্বাস এনে ভাইকে সন্ধ্যা দিয়ে দিয়েছি ওকে। বছরের প্রথম তালের শ্বাস এনেছি ঘরে। আরে যা ভিড়, বাপরে বাপ, মানে হচ্ছে লাইন দিয়ে নিতে হচ্ছে, বুঝেছেন? লাইন দিয়ে এত ভিড়, এ 9খানা, ও 12খানা, ও 6খানা, এইরকম ভাবে লাইন দিয়ে আগে থাকতে বলছে, বুঝেছেন? ঠিক আছে, বলেছি যখন নিয়ে আসবো, দাঁড়িয়ে থেকে নিয়ে মাথা গরম হয়ে গেছিল। পেছনের লোকরা এসে বলছে কি, আমি তো কখন বলে গেছি। আর যিনি বিক্রি করছে উনি তো মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না। তারপরে ওখানে একজন কাকিমা ছিল যিনি আমার সাথেই মাছ নিচ্ছিলেন, উনি বললো ও তো কখন থেকে বলে গেছে, তো কখন থেকে আসছে বলছে, আর ওই মাছের দোকানটায় গিয়ে, পাশেই দোকান, দাঁড়িয়ে আছে, ওকে ছাড়ো। তারপরে কাকিমা 12খানা নিল, তারপরে আমি নিলাম। কি বলবো বলুন, মিথ্যে কথা বলে মানুষ না, এত কি বলবো। আর যিনি তালের শ্বাস বিক্রি করছেন উনি তো মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না, যে দাঁড়ান উনি, ও তো আগে এসছে বা ও তো পরে এসছে, ওনার কোনো কথা নেই মুখে, উনি চুপ করে আছে, বুঝেছেন? আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিই।
বেশি ভাজতে গেলে না আমার পুড়ে যায়, জানেন তো, ওর জন্য। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি গোটা আর কি, এর মধ্যে দিয়ে দিই। ওই ঘরে আমার মেয়ে তার বান্ধবী জোরে জোরে কথা বলছে আর হাসছে, আমি দরজা দিয়ে দিয়েছি, ওর জন্য বারবার দেখছিলাম পেছন দিকে তাকিয়ে তাকিয়ে। যা জোরে জোরে কথা বলবে না, বাপরে বাপ, তাও আওয়াজ পাবেন দেখবেন ভিডিওতে। এবার এই মশলা কড়াটা দিয়ে দিই ঝপাত করে। দাঁড়ান একটু জল দিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিই ঝপাত করে এবারে টকটকে লাল, টকটকে লাল। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব, সামান্য চিনি দিয়ে দেব, মশলা কষানো হয়ে গেছে। এবার এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে কষাবো, তারপরে প্রেসার কুকারে দেবো। আগে কড়াইতে একটুখানি কষিয়ে নিই ভালো করে, তারপরে প্রেসার কুকারে দেবো। খাসির মাংস তো প্রেসার কুকার ছাড়া হবে না, প্রেসার কুকারে না দিলেও হবে না, ভালো মানে ভালোও লাগবে না, সেদ্ধ হবে না, ভালো লাগবে না। কাঠের জালে ঠিক আছে। দেখি মাংসটা কত দূর হলো। বাহ, হেভি সুন্দর কালার ছেড়েছে, হেভি সুন্দর কালার, বুঝতে পারছেন বন্ধুরা, হেভি হেভি কালার। দাঁড়ান দেখা আর একটু নিচু করে দিই, দেখুন হেভি হেভি। ও হো হো, ভালো করে কষিয়ে তারপরে প্রেসারে দিলে কি বলুন তো, আলাদাই একটা টেস্ট লাগে। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কড়াই মেজে ফেলেছি, শুধু এটা পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব। কিন্তু এখন তো প্রেসার কুকারটা মানে সিটি এখনও বেরোয়নি, এটাকে বের করে আমি এখন খুলতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপরে খুলবো। ততক্ষণ আমি ঠাকুরের বাসনটা গিয়ে মেজে ফেলি। এই যে বন্ধুরা, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। মাজার সময় দেখাইনি, একবারে ধুয়ে মুছে মানে ধুয়ে রাখা উবুর করে রেখেছি ঝুড়িতে জলটা ঝরার জন্য। এবার ওদিকে মাংসটা দেখি, বন্ধ করে এসেছিলাম, হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ। যাই এবার এটা রেখে নিই। তার এই যে মাংসটার কালার ঠিক এরকম এসছে, লাল টকটকে। এখন আর প্রেসার কুকার থেকে নামালাম না, যখন খাবে এই প্রেসার কুকার থেকেই দেবো। এখন আবার ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা ইয়ে করলাম। ভালো, এই যে কালারটা বেশ ভালো হয়েছে না। এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। কালকে রাত্রিরে আর আমি খাসির মাংস রান্না করেছি, তারপরে আর দেখানোর পরে আমি আর ভিডিওটা মানে কন্টিনিউ করিনি,
তো পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, কন্টিনিউ বলতে মানে ওই ভিডিওটা এবার শেষ করে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো হচ্ছে। তাহলে বন্ধুরা টাটা, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখেছেন পাগলের মতন চুল রয়েছে, ঘরে থাকবো তো কী হয়েছে তাতে, আর পাগল হই আর যাই হই, তাই না? তাহলে বন্ধুরা তাহলে টাটা, আপনারা সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন। আবার দেখেছেন গরমটা কীরকম পড়েছে, মেঘলা হচ্ছে রোদ্দুর উঠছে, মেঘলা হচ্ছে রোদ্দুর উঠছে, ওই জন্য গরমটা বেশি লাগছে। যাই হোক কিছু করার নেই, চলতে হবে এইভাবে। আর খাসির মাংস এনেছিলাম হচ্ছে, ওই আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি, তো যাই হোক একটা টেনশন তো ছিল, সেই টেনশনটা তো মুক্ত হয়েছে, নতুন স্কুলে ভালোভাবে ভর্তি করেছি। এখন বাদবাকি যা যা কেনার আছে ড্রেস ফ্রেস ওগুলো কিনতে হবে, ব্যাস। বাদ ভর্তি তো হয়ে গেছে, এটা একটা টেনশন ছিল, তার জন্য একটু খাসির মাংস এনে সবাইকে, ঘরের লোককে সবাই মিলে ঝুলে একটু খেলাম, এটাই আর কিছু না। তো পাস করেছিল তখনও কিছু আনা হয়নি, তো একবার এই সব ঠিক আছে। তো টাটা, সবাই ভালো থাকবেন। বারান্দা দিয়ে করছি, এই জামা প্যান্টগুলো এই যেগুলো তুলবো, শুকিয়ে গেছে এগুলো তুলবো এখন। আর শালিক পাখি চিকি 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 করছে দেখছেন। তো চলুন টাটা। আর গাছে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, কালকেও একটা ফুটেছিল আর আজকেও একটা ফুটেছে, দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই দেখুন, দেখেছেন কালকেও একটা ফুটেছিল, দিয়ে দিয়েছে, আর আজকেও একটা। আর এই যে গাছটা দেখেছেন, এই যে বেশ মোটামুটি, এই যে আমি মানে গ্রিলের ফাঁকে এরকমভাবে ধরিয়ে দিয়েছিলাম, গ্রিলটা দেখেছেন নিজে নিজে এবার বাইছে পুরো। এই যে কত মোটামুটি ভালোই দেখেছেন, ছোট্ট এনেছিলাম দেখিয়েছিলাম, এই দেখুন এই অবধি। আর এই যে এই গাছটা, তো এই যে এইটা রোদ্দুর পাই কিনা যাই না, তবু আমি এখানে তুলে রেখেছি, থাকুক, কি ভালো লাগছে না? তাহলে টাটা সবাইকে।